প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডটাকে আগে কালো রং করে ফ্রেম করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু কার্ডবোর্ডও এখানে ব্যবহার করতে পারো। এবার এই কার্ডবোর্ডের উপরে ঝিনুকগুলো আমি ফুলের মতো করে বসিয়ে নিচ্ছি। এই ক্রাফটটা বানাতে এখানে কিছু ঝিনুকের প্রয়োজন। এই ঝিনুকগুলো তোমরা স্টেশনারি কোনো শপে পেয়ে যেতে পারো। অনলাইনেও তোমরা কিনতে পারো। এখানে আমি ঝিনুকের মোট ৬টা ফুল বানাবো। প্রত্যেকটাতে ৫টা করে পাপড়ি থাকবে, মাঝখানে একটা ঝিনুক থাকবে। দ্বিতীয় ঝিনুকটা আমার বানানো হয়ে গেল। আমার ঝিনুকের এই ক্রাফটটা বানাতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ তোমরা আমার এই ভিডিওতে একটা কমেন্ট, লাইক করে দিও। আর তোমাদের যদি আমার ক্রাফটটা পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে বলো আর কি কি ক্রাফট তোমাদের পছন্দ, আমি চেষ্টা করবো বানাতে। তো এখানে আমার 4টি ফুল বানানো বানানো হয়ে গেল। ফুলগুলো বানাতে বানাতে আমি সুপার গ্লেটা রেডি করে নিচ্ছি। এখানে ফুলগুলো আমার তৈরি। এবার আমি কিছুটা সুপার ক্লে নিয়ে এটাকে গাছের ডালের মতো করে বসিয়ে দিচ্ছে। যাতে পুরো ক্রাফটটা অনেকটা ফুল পাতা ফুল গাছের রিয়েলিস্টিক অনেকটা মনে হয়। এরপরে কিছু ঝিনুক আমি পাতার আকারে বসিয়ে নিচ্ছি। কিছু ঝিনুক আমার পাতার আকারে বসানো হয়ে গেছে। এরপরে আমি একটা কার্ডবোর্ডের টুকরোকে টবের আকারে বসিয়ে নিচ্ছি। এবার ঝিনুকের ফুলগুলো আমি প্রথমে গোলাপি রং করে নিচ্ছি, যাতে এর রংটা অনেক বেশি উজ্জ্বল হয়। তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি 6টা ফুলই গোলাপি রং করে নিয়েছি প্রথমে। এবার আমি এটাতে লাল রং করে নিচ্ছি। লাল রং করার পরে দেখো ক্রাফটটা অনেকটা উজ্জ্বল লাগছে ফুলগুলো। এরপরে আমি সুপার গ্লে দিয়ে যে ডালটা তৈরি করলাম এটা সবুজ কালার করে নিচ্ছে। সবুজ এটা ডালটা রং করার পরে আমি এই ঝিনুকের পাতাগুলো রং করে নিলাম। শেষে আমি এই যে টবের আকারে যে কার্ডবোর্ডের টুকরোটা বসিয়েছিলাম এটা আমি সাদা রং করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে